গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি, আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার সকালটা হয়েছে কিন্তু অনেকক্ষণ আগেই, প্রায় ভোর 4:30টার সময় আমার ঘুম ভেঙেছে। তো আর ঘুমানো হয়নি আর কি। উঠে নিয়ে কিচেনে কিছুটা কাজকর্ম করে নিয়েছিলাম, টিফিনও রেডি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তারপরে টাইম কলের জল চলে এসেছিলো সকাল সকাল। তো এখানে টাইম কলের জল চলে আসে আমাদের এখানে 6টার সময়। তারপরে গিয়ে আমি রেগুলার জামাকাপড় যেগুলো থাকে প্রত্যেক দিন কাচাকুচি, সেগুলো কেচে নিয়ে চলে আসি টাইম কলের জলে। যারা আমার ব্লগ দেখো তারা তো অবশ্যই জানবে। আর এখন ছাদে চলে এসেছি, একদম খোলা ছাদে জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে প্রচণ্ড গরম লাগছে কিন্তু, আর কালকে রাত্রেও প্রচণ্ড গরম ছিল আর কি। তো সকালবেলা হালকা রোদ বেরিয়েছে কিন্তু, আর তার মধ্যে মিষ্টি হাওয়াও দিচ্ছে, তোমরা বুঝতে পারছো অবশ্যই। এই যে জামাকাপড়গুলো মিলছে, হাওয়া দিচ্ছে ভীষণ। আর এগুলোতে ক্লিপ তো অবশ্যই লাগাতে হবে, না হলে হাওয়াতে উড়ে যাবে জামাকাপড়। এই হচ্ছে ব্যাপার। আর আজকে সারাদিন আমি ভীষণ চাপে থাকবো। আর তোমরা অবশ্যই পরে ব্যাপারটা বুঝতেই পারবে, আমি বলবো কী জন্য চাপে থাকবো আর কি। আর আজকে এই সমস্ত কাজ যদি রেখে দিই আর বেলার দিকে আমি টাইম পাবো না আর কি। ওই জন্যই ভাবলাম সকাল সকাল একটু জামা কাপড়গুলো কেচে খোলা আকাশের নিচে ফেলে দিই, আর এগুলো শুকিয়ে যাবে টাইমে, আর তুলে নিয়েও যাব আর কি। তো এখন দেখো কতগুলো জামা কাপড় আজকে কাচা ছিল, রেগুলার জামা কাপড়, হাজব্যান্ডের, মেয়ের, আমার, তারপরে ছেলের। শাশুড়ি মা তো তার নিজের একটা শাড়ি নিজেই ধুয়ে নেয়, তো আমাকে আর ধুতে হয় না শাশুড়ি মায়ের শাড়ি। মানে অসুস্থ টসুস্থ হলে বা ধুতে পারছে না এরকম দেখলে আমি ধুয়ে দিই। তো বন্ধুরা চলো নিচে যাই। জামা কাপড় তো সব পাতিয়ে দিলাম, একদম চড়া রোদ বেরিয়েছে, ঝলমলে আকাশ, একেবারে পরিষ্কার আকাশ, বেশ ভালো লাগছে। আর রোদও তেমন বেরিয়েছে, আর গরমও লাগছে। তো মিস্ত্রি আসার কথা আছে আজকে, জানি না সঠিক আসবে কি না, তবে কথা হয়ে আছে আজকে আসার জন্য আর কি। ঘরের রুমের কাজ হবে, টাইলসের কাজ করবে, ঠিক আছে, মিস্ত্রিরা আসবে। তো চলো, বালি সিমেন্টের আবার কাজ শুরু হলো। তো ঘর বাড়িতে ভীষণ ময়লা হবে, ধুলো হবে, আর কিছু করার নেই। তো চলো নিচে যাই, সঙ্গে থেকে সারাদিন কেমন। দেখো বন্ধুরা, এখন চা করছি, একটু দুধ চা খেতে ইচ্ছে হচ্ছে আজকে, দুধ চা খাবো। আর সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি। বললাম না তোমাদের, মর্নিংটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছে কিন্তু চা খাওয়া হয়নি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেহেতু আমার শাশুড়ি মা একটু দুধ চা খেতে পছন্দ করে বেশি, লিকার চা উনি একেবারে খেতে পারে না, ওই জন্যই বেলার দিকে একটু চা করছি, দুজন খাবো আর কি। 2 কাপ 3 কাপের মতো ওরকম করেছি আর কি। মা একটু চা বেশি খায়, মানে চিনি দিয়ে, আর আমি 1 কাপ মতো খেয়ে নেবো আর কি। তো চলো চাটা নিয়ে নিই। আর সকালবেলা দেখো রুটি করে নিয়েছিলাম টিফিনে, আজকে রুটি আর বাঁধাকপির তরকারি এগুলো করেছিলাম আর কি সকালবেলা অফ ক্যামেরায়। আর এখন রুটি দিয়ে আমি চা খাবো। আমার না রুটি দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। আর চায়ে তো মিষ্টি দিই না, আমার অভ্যেস হয়ে গেছে খেয়ে খেয়ে আর কি, মিষ্টি ছাড়া আর কি, লিকার চা বলো আর দুধ চা। তো মিষ্টি দিয়ে চা খেলে তো বেশ ভালোই লাগে। আর রুটি দিয়ে কার কার চা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে আর কি। তো চলো চাটা খেয়ে নিই, 2টো রুটি সকালবেলা টিফিনে করব আর কি। আর এখানে ঝটপট দেখে নাও আমাদের কী কী টাইলস এসছে। আগে তো দেখালাম রান্নাঘরের টাইলস, আর এইটা দেখাচ্ছি দেখো সাজিয়েছে এখানে বাথরুমের টাইলস দেওয়ার জন্য। আর এইটা হচ্ছে বেসিনে লাগাবে আর কি টাইলসটা। আর এই যে দেখতে পাচ্ছ ডলফিন টাইলস। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আগে লাগিয়ে ফেলেছিল ভুলভাল, আর আমি আবার দেখে আবার এইভাবে লাগাতে বললাম আর কি। তো তোমরা অবশ্যই পরে দেখে নেবে, আমি দেখাবো অবশ্যই কিভাবে লাগালো, কি মানে ভালো লাগছে কি না লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কি। এটা পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাবো। এখানে তো বেসিন বসবে আমাদের। আর ওই দিকে বাথরুমটা দেখতে পাচ্ছ, বাথরুমের ভিতরে ডলফিন হচ্ছে লাগিয়েছে, কি বলে, টাইলস। পরে দেখাবো তোমাদের বিকেলের দিকে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ দুপুরে খাওয়া দাওয়া আর কি, এখন দুপুরের খাওয়া দাওয়ার সময়। আর মিস্ত্রিরা কিন্তু খাওয়া দাওয়া করছে আর কি। তো আমি চলে এসেছি একদম নিচে। আজকে সকালবেলা কি করেছিলাম জানো তো, এই যে ডালিয়া করেছিলাম দুপুরে খাওয়ার জন্য। তো ভাতও আছে আর কি, আমার শাশুড়ি মা আমার ছেলে খাবে ভাত, ওটা আছে, আমি কিন্তু ডালিয়া খাবো। আর মেয়েকে একটু আরও ডালিয়া দিয়ে দিয়েছি আর কি টিফিনে। আর ডালিয়া খেতে তো বেশ ভালোই লাগে, খিচুড়ি ডালিয়া আর কি। তো খিচুড়ির সাথে একটু আচার হলে বেশ ভালো লাগে। এই আচারটা আমার মা পাঠিয়েছিল, আমের আচার আর কি। এটা বেশি মিষ্টিও না বেশি টকও না আর কি, বেশ ভালোই আচার, হেভি টেস্টি আচার আর কি। তো এমনি নিরামিষ তরকারির সাথে বা খিচুড়ি টিচুড়ির সাথে না বেশ ভালোই লাগে আর কি এই আচারটা, এই জন্য খাচ্ছি আমি।
আর বিকেলবেলা দেখো বন্ধুরা, আমাদের এই নিচে হচ্ছে গ্রানাইট পাথরটা ছিল, এখানে মিস্ত্রিরা কাটছে ওদিকে, আর এইদিকে এই মিস্ত্রি দেখতে পাচ্ছ এখানে এক পাশে দুপাশের টাইলস বসানো হয়ে গেল আজকে। বাথরুমে দুপাশে দুটো ওয়ালের টাইলসটা বসালো আর কি, কিন্তু বাথরুমটা কমপ্লিট হবে না আজকে। এই দিকের টাইলস বসাতে বাকি আছে, আবার কালকে আসবে মিস্ত্রিরা। আর এই দিকে দেখো আমাদের বেসিনের টাইলসটা প্রায় বসানো হয়ে গেছে, কিন্তু ওই সাইডে দেখতে পাচ্ছ মানে ছেনি দিয়ে একটু তুলেছে আর কি, পুট্টি করে দিয়েছিল। ওই জায়গাটা না বসালে ভালো লাগবে না, টাইলসটা একেবারে ওই দিকটাও বসাবে আর কি, ওই জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ কাটিং হচ্ছে, প্লাস্টার করছে আর কি মিস্ত্রিরা। তো চলো আবার সন্ধেবেলা তোমাদের মাঝে কথা বলছি। মিস্ত্রিরা তো চলে গেল, 5টার দিকে চলে গেছে। আর সারাদিন তো ওই ছাদের উপর নিচ করতে হয়েছে আমাকে, ভীষণ পরিশ্রম। তো যাই হোক বন্ধুরা, রাত্রে তো রান্না করতে হবে, দুপুরে তো ওই রান্নাগুলোই হয়েছিল, ডাল, বাঁধাকপি, আলু সিদ্ধ এগুলো ছিলই। আর হচ্ছে এখন রাত্রে এই যে ফ্রিজ থেকে মাছ বের করেছি দেখতে পাচ্ছ। আমাদের বাড়িতে কিন্তু 5 জন মেম্বার, 4 পিস মাছ আছে, ঠিক আছে। কিভাবে খাবো অবশ্যই পুরোটা দেখাবো তোমাদের। আর ঝিঙে আলু দিয়েই তরকারি করব, মাছের ঝোল। বন্ধুরা এইমাত্র রান্না চাপিয়েছি, রান্নাটা হচ্ছে ওদিকে। আর আমাদের মৌয়ে আসলো, কারেন্ট তো বারবার যাচ্ছে এখানে। তো যাই হোক, অনেকটাই এখন রাত হয়ে গেছে, 11টা বাজতে 15 মিনিট বাকি আছে। আমি এখন রান্না করছি মাছ ভেজে আর কি, মাছ ভাজা। বাবা, মৌ এত আওয়াজ হচ্ছে, জল হচ্ছে মৌ। আর কি বলো তো বন্ধুরা, বাড়িতে মিস্ত্রি কাজ করলে ভীষণ চাপ হয়ে যায় আমার একার পক্ষে আর কি। তো আমার হাজব্যান্ড তো কাজে চলে যায়, ও তো কাজ কামাই করে আর মানে বাড়িতে থাকবে না, মিস্ত্রি কি কাজ করছে না করছে সেটা আমাকেই দেখতে হয়। আর মৌ থাকলেও একটু সুবিধে হয়, যেহেতু মৌ সকাল থেকে বেরিয়ে যায় কলেজে। তো যাই হোক, একার উপরে প্রচণ্ড চাপ হয়। আর মিস্ত্রি কাজ করলে কিন্তু আমার সারা দিনটা আমার এভাবেই কাটে। আর যেহেতু বাড়ির কাজ, লক্ষ্য নজর তো রাখতেই হবে, তাই না? তো আর কি বলবো বন্ধুরা, এই যে সিঁড়ি ঘরটর এত নোংরা হয়েছে, তাও ছেলেগুলোকে বলছিলাম একটু ঝাঁট দিয়ে যাবি, তো ঝাঁট দিয়ে গেছে, তাও এত ধুলো পড়ে আছে কি বলবো, এখানে হাঁটা যাচ্ছে না কোনো রকমভাবে। আমি এই জায়গাটা একটু ঝাঁট দিয়ে দিয়েছিলাম, তো কি বলবো। আর সকাল থেকে মানে ওদের সঙ্গে এভাবেই কেটেছে। আর কি বলবো, সকাল থেকে এই ছাদের উপরে উঠছি, আবার নিচে নামছি, আবার ছাদের উপরে উঠছি, নিচে নামছি, এইসব করছি। মানে ঘরের কাজ হলে এটা আমার সাথে একেবারে ঘটবেই আর কি। যেহেতু আমার হাজব্যান্ড থাকলে একটু সুবিধে হয়, হাজব্যান্ড তো চলেই যায় সকালবেলা। আর ওই ঘরে কাজকর্ম করলে না, খাওয়া দাওয়াটাও একেবারে ঠিক থাকে না আর কি। তো কী আর বলবো, একটু লক্ষ্য নজর না রাখলেও হয় না আর কি। পাটা পুরো জ্বালা করছে একদম। তালা দিয়ে মৌ গিয়ে এখন দেখে আসলো কি কতটা কাজ হয়েছে আর কি। তো আমার হাজব্যান্ডও এসে দেখেছে কতটা কাজ হয়েছে। আর তোমাদের তো একটু দেখিয়েছিলাম, বেশি ভিডিও করতেও পারিনি আমি আজকে, ঠিক আছে। তো চলো রান্নাটা করে নিই, খাওয়া দাওয়া করে নিই, কেমন? দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতেই এই যে মাছটাও ভাজা হয়ে গেছে কড়া করে একদম। আর আলু আর ঝিঙা তো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আলু তো চন্দ্রমুখী আলু, একেবারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একেবারে পাতলা ঝোল করছি, এখানে মশলাপাতি তেমন দিনই, শুধু একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছি আর কি। এই হচ্ছে মশলা, একেবারে পাতলা ঝোল, সিম্পল ঝোল, বেশ ভালোই লাগবে গরম গরম ভাতে আর গরম গরম তরকারি আর কি। আমাদের ঘরে ব্যাপারটা হচ্ছে, সকালবেলা যাই হোক বা দুপুরে যাই হোক না কেন, রাত্রেবেলা কিন্তু আমি দেরি করেই রান্নাটা বসাই। প্রায় 9:30টার সময় রান্নাটা শুরু করি, তখন আর কি রান্না শেষ করতে করতে ঠিক 10:30 ওরকম বাজে, বা 11:45 ওরকম হয়ে যায় আর কি। একটা তরকারি করি বা দুটো তরকারি করি, ওরকম একটা টাইমের মধ্যে হয়ে যায় আমার, 11টার ভিতরেই আর কি। তারপরেই তো সবাইকে ভাত বেড়ে দিই, আর সবাই একসঙ্গেই টেবিলে বসে যাই, কথাবার্তা হয়, খাওয়া দাওয়া হয়। তারপরেই রান্নাঘরে আমার অনেক কিছু কাজ থাকে। খাওয়া দাওয়ার পরে বাসন মাজা, গ্যাস ওভেন পরিষ্কার করা, রান্নাঘরটা একটু ক্লিন করে রাখি।
রাখি আর কি, আমার পরের দিন সুবিধে হয় যাতে কাজের, এই হচ্ছে ব্যাপার। আর তোমাদের বলছিলাম 5 জন খেতে 4 পিস মাছ কি করে খাবো, সবাইকে তো মাছ দিয়ে দিলাম, আর লেজাটাই ছিল, লেজাটা আমি কাটবো এখন, কাঁটা বের করে দেবো আমার শাশুড়ি মাকে, আর আমি খাবো আর কি। লেজাটা অনেকটাই বড় আছে, আর শাশুড়ি মা যে কোনো মাছ কাঁটা বের করে খেতে পারে না, ওকে কাঁটা বের করে দিতে হয়। এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের বরাবরই অভ্যাস, মাছের কাঁটা বের করে খেতে পারে না, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এন্ড করছি, সবাই ভালো থেকো, টাটা বাই বাই, কেমন।